সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ম্যাথস বাই উত্তম। আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে তোমাদের ম্যাথ পিওকিউ ক্লাস নাম্বার 1। এরকম আমাদের পিওকিউ ক্লাস আলোচনা করা হয়ে গেছে। তো তোমরা যা যা সেটা ভিডিও দেখো নি, তোমরা অতি অবশ্যই সেটা ভিডিও দেখে নিও। এবং এটা আমাদেরকে আজকে একটা নতুন একটা সিরিজ, যেটা পিওকিউ সিরিজ ক্লাস নাম্বার 1। ওকে, তো চলো শুরু করি আজকে আমাদের এই ক্লাসটি। দেখো, কোর্স নাম্বার 1, ঠিক আছে। কি বলছে, দুই বন্ধু এ ও বি একসাথে বার্ষিক 4% হারে 4% চক্রবৃদ্ধি হারে 81600 টাকা ধার দেয়। 2 বছর পর এ যত টাকা পায়, বি 3 বছর পর কি একই টাকা পায়, মানে ইকুয়াল নাকি? তাহলে বি কত টাকা পেয়েছিল দেখো। এটা অনেকটা দুর্দান্ত, হ্যাঁ। দেখো, এই 4% না, 4% না, 4% মানে কত বলো? 1/25 কত? 1/25, তাই তো নাকি? ওকে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে কত? তাহলে কত বলো? 1/25 নাকি? তাহলে 25 থেকে কত যাবে? কত? 26 যাবে নাকি? এবার তোমরা বলো হ্যাঁ, এখানে তো 2 বছর 3 বছর দেওয়া আছে, আমি এখানে শুধু একটা কেন নিলাম? কারণ 2 থেকে 3 বিয়োগ করলে কত বলো? 1 বছরই বাঁচবে, তাই না? তো 25 আর 26, ঠিক আছে। তাহলে এটা কত? এটা হচ্ছে এ, এটা এখানে বি, ঠিক আছে। এবার এটাকে যদি আমি এ বাই বি করি, তাহলে কি হবে এখানে বলো? 26 বাই কত? 25, রাইট? ঠিক আছে, ওকে। আর নেক্সট কি করবো বলো? এই দুটো যোগ করলে কত বলো হবে? বলো শোনো, যোগ করলে কত কত হবে? 51 হবে। কিন্তু এখানে বলছে কত বলো? 81600। তাহলে এই 51 মানে কত এখানে বলো? 81600 মানে তোমার এটা মানে 51, মানে ইন্টু কি বলছে বলো এখানে? বলছে এখানে কি বি কত? বি বি কত এখানে বলো? 25 বি। তাহলে বি কত মানে 25 কত নাকি? তাহলে 25 মানে কত, রাইট? এটাকে কাটো, তাহলে কত? 51 কে 51 নাকি? 51 কে 51 যাবে, ঠিক আছে। তো 51 6 আছে নাকি? 6, তাহলে লাস্টটা 16 বাজাবে। তাহলে 16 দিয়ে কাটা যাবে, 16 দিয়ে, ঠিক আছে। 16 আর কত? 00, ঠিক আছে। কাটো 16 দিয়ে কত? 16 পাঁচে কত? 16 পাঁচে 80, 0 হাতের 8, 16 দুনা 28, 16 দুনা 32, আর 40, ঠিক আছে। তো 40,000 সঠিক অ্যান্সার। ওকে, সো অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো, কি বলছে, 3 অঙ্কের কতগুলি সংখ্যা 6 দ্বারা বিভাজ্য? কি বলছে, 3 অঙ্কের কতগুলি সংখ্যা 6 দ্বারা বিভাজ্য? ওকে, ঠিক আছে। কি বলছে বলো? 3 অঙ্কের সংখ্যা, তাহলে 6 দিয়ে বিভাজ্য 3 অঙ্কের সংখ্যা কত বলো? 6 1 6, 96, 102, কত বলো? কত? 102। তাহলে পরটা কত এখানে বলো? 102 কত? 102 আর কত? 108। টাওয়ারটা কত বলো এখানে? 108, 114। এরকম করে কি ডট ডট এরকম করে কি চলতে যাবে নাকি? যাবে। প্লাস লাস্টটা কত বলো? 6 দিয়ে না, 6 দিয়ে কত? তাহলে কত? 99 কত? 99 যদি করি কত হবে বলো? 996 কত? 996, তাহলে 996। তোমাকে এতগুলোকে যোগ করে তোমাকে বসাতে হবে, দেখতে পাচ্ছ কতগুলো সংখ্যা ভাগ যাচ্ছে। তো তুমি পরীক্ষায় এরকম করে তুমি অবশ্যই করবো না যে যোগ করবো বের করবো, তাই না? অবশ্যই বের করবো না। তো এটা শর্ট ট্রিক কি বলো? তাহলে শর্ট ট্রিক এটাই যে প্রথমে কত বলো? 102, এখানে কত বলো? 996 নাকি? তাহলে এটা বিয়োগ করো। তাহলে এটা কি বলো এখানে? তাহলে 996 মানে মাইনাস 102 বাই বাই কত বলো? গ্যাপ। গ্যাপ কত এখানে? গ্যাপ কত এখানে বলো? গ্যাপ, এই রে কোথায় গেল রে? এখানে গ্যাপ কত বলো? 6 গ্যাপ, 6 গ্যাপ নাকি? 6 গ্যাপ। তাহলে বাই কত? বাই 6, প্লাস কি? প্লাস 1, ঠিক আছে, প্লাস 1। তো এটা করো, করলেই বেড়ে যাবে অ্যান্সার। তাহলে এটা বিয়োগ করলে কত বলো? বিয়োগ করলে এখানে কত হবে? 1 আছে তো কত হবে? 4 হবে নাকি? কত হবে? 4 হবে, কত হবে? 9 হবে, কত হবে? 8 হবে, রাইট? বাই 6 প্লাস 1, ঠিক আছে। তো এটা ভাঙো, এটাকে 6 দিয়ে করলে হবে 6 1 6 6 1 6, 6 এটা দেখাচ্ছে না, 6 1 6, ঠিক আছে। 6 1 6, 2 29, 2 4 4 24, 4 24, 54, 6 9 54। তাহলে 149 প্লাস 1 তাহলে কত হবে বলো? 150। কত? তাহলে 150 কি সঠিক অ্যান্সার। ওকে, 150, 150। ওকে, তো এটা ছিল শর্ট ট্রিক। এবার তোমার যেগুলো এখানে আমরা ইসে ইউজ করবো, সূত্র ইউজ করবো। তো সূত্র হচ্ছে তোমার এটা এখানে টিএন সমান সমান এ প্লাস এন মাইনাস 1 বাই ডি, ডি মানে ডিফারেন্স, ঠিক আছে। তো তোমরা এরকমগুলো অঙ্কটা কি আরও বড় হয়ে যাবে, তো এটাই তোমরা ইউজ করবো, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট এখানে কি বলছে যে
একটি ট্রেন 10 মিনিটে 10 কিমি যায় এবং ট্রেনটির গতিবেগ যদি এখানে 5 কিমি/ঘন্টা কম হয় তাহলে একই দ্রুত যেতে তাহলে কত সময় লাগবে, তাই না? দেখো, আচ্ছা, তো গিয়ে এখানে বলো, তাহলে আমি স্পিডটা প্রথম বের করি নাকি? 10 কিমি যাবে কত 12 মিনিটে, তাহলে 1 ঘন্টা কত বের করো নাকি? 1 ঘন্টা কত তাহলে বের করো এখানে, তাহলে 12×5 কত, 12×5 = 60, মানে 5 যা কত, 5 যা কত 50, তাহলে 50 কিমি কি পার আওয়ার, তাহলে 50 কিমি কি পার আওয়ার, এটাকে আমাদের মেন স্পিড। কিন্তু বলছি কি বলো, 5 কিমি কমে গেছে, তাহলে কত 45 হবে, তাহলে সেম তো, তাহলে 10, তাহলে 10 কিমি বাই কত বাই 45 নাকি, 5 কমে গেলো নাকি, 5 কমে গেলো, ইন্টু 60, ঠিক আছে? তো এটা করো এখানে, করলে কত বলো এখানে, করলে এখানে হবে 15×45, 15×60, মানে কত হচ্ছে বলো, 40/কত, 40/3, 40/3 নাকি, 40/3 মানে কত বলো, 13 পূর্ণ 1/3, মানে 13 পূর্ণ 20 মিনিট নাকি? দেখো এটা করেছে, হ্যাঁ, 40/3 মানে কত এখানে বলো, 13 পূর্ণ 1/3, তাই তো নাকি, 13 মানে কি 13 মিনিট, ইন্টু 60, কটা কত হবে নাকি, 20 হবে নাকি? তো কত বলো, 13 মিনিট 20 সেকেন্ড। ওকে, তো এটা আমি ডাইরেক্ট করলাম, তাই না? কই রে, সো অপশন বি মানে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কি বলছে এখানে, 675-এর সাথে কত গুণ করলে সংখ্যাটি পূর্ণ হবে? কি বলো, সংখ্যাটি কি সংখ্যাটি পূর্ণ ঘন নাকি, পূর্ণ ঘন। ওকে, এবার এই টাইপে তোমাদের কি বলো, একটা পূর্ণ ঘন থাকে, বলবে যে কত গুণ করলে বা কত ভাগ করলে, একটা তোমার থাকে হচ্ছে কত যোগ করলে বা কত বিয়োগ করলে। এবার কি বলছে, কত গুণ করলে, যখন কত গুণ করে বললে তখন তোমাদেরকে এখানে ইসে করতে হবে, ঠিক আছে? তোমাকে ইসে করতে হবে নাকি, তোমাকে ইসে করতে হবে, কি বলে গুণ, ঠিক আছে, গুণযোগ করতে হবে। তাহলে 675 এর কি আমি হিসেবে করি, মাল্টিপল বার করি, তাহলে 5 দেখাটি নাকি, 5 দেখাটি, 5×13 = 65 নাকি, হ্যাঁ 5×13 = 65, 5×3 = 25, ঠিক আছে? আর 5 দেখাটি, 5×5 = 27, ঠিক আছে? আবার 3 দিয়ে কাটি, 3 কত 9 যাবে, 3 কত যাবে, 3×3 = 9 যাবে। দেখো কী বলছে বলো, এখানে কী বলছে বলো, পূর্ণ ঘন, পূর্ণ ঘন মানে কি বলো, মানে কি 3টা, মানে পাওয়ার কিউব, তাহলে একটা 3, 2টা 3, 3টা 3 আছে, কিন্তু এখানে দেখো 5 2টা আছে, তাহলে আমাকে আরেকটা 5 লাগবে নাকি, তাহলে আমাকে আরেকটা 5 লাগবে, তো অ্যান্সার কি এখানে 5। যদি কত ভাগ করলে, তাহলে 5 দিয়ে ভাগ করতে লাগতো, ঠিক আছে? নেক্সট দেখো, সরি, দেখো কী বলছে নেক্সটে, যে প্রতি উইকেটে 12.4 রান, সে 26 রানে 5 উইকেট নেয়। ওকে, ওকে, এবং এর ফলে তার উইকেটে গড় প্রতি কত, এত 0.4 কি কমে যায়, তাহলে সে মোট কত উইকেট নিয়েছে নাকি? দেখো তাহলে কত এখানে বলো, 12.4 রান নিচে, কত উইকেট কি জানে না, কিন্তু এখানে কত 26, কত বলো 5 উইকেট নাকি, তাহলে 26 রানে 5 উইকেট নাকি, তাহলে 26 রানে কত 5 উইকেট, ভাগ করো নাকি, কত হবে বলো, ভাগ করলে এখানে হবে কত, 52 হবে নাকি, 52 হবে, 5.2 হবে, ঠিক আছে? 5.2 হবে নাকি, 5.2 হবে, তাহলে এখানে কত 5.2, 5.2। ওকে, দেখো ছিল কত বলো, 12.4 হয়ে গেছে, কত কমে গেছে নাকি, 0.4 কমে গেছে, তাহলে কত 12 হয়েছে, 12, তো এটা বিয়োগ করো, এটাকে বিয়োগ করো, ঠিক আছে? এটাকে বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে এখন কত বলো, এখানে 12 আছে নাকি, তাহলে কত 12 যদি হয় তাহলে 8, মানে কত, তাহলে 6, 6 নাকি, তাহলে 6.8, তাহলে 6.8 ইস টু 12 নাকি, তাহলে কত, 0.4 হবে, তাই তো নাকি? তাহলে এখানে তুলে দাও, এটাকে এই পয়েন্ট তুলে দাও, 4×1 = 4, 4×7 কত 58, 17, তাই না, 17। কিন্তু এখানে বলছিল কত, এখানে বলো, কিন্তু এখানে বলছিল কত বলো, 5 উইকেট নাকি, এটা মানে কত 5 উইকেট, নাকি, তাহলে 1 মানে কত বলো, 1 মানে কত 5 উইকেট নাকি, 1 মানে 5 উইকেট, তাহলে কি হলো মোট উইকেট, তাহলে মোট কত 17, 1 কত 18, তাহলে 1 মানে যদি 5 হয় তাহলে 18 মানে কত বলো, 18×5 = 90, তো অপশান সি আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কি সেটা অঙ্ককে 2বার 3বার কি দেখে নিও, আশা করি তোমাদেরকে বুঝতে অসুবিধা হবে না। এবং তবুও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই তোমরা কমেন্টে বলে দিও যে আমাদের এই অঙ্কটা পরে নেক্সট ক্লাসে গিয়ে আবার একটু বুঝাই দিও। ওকে, চলো নেক্সটে যাওয়া যাক। দেখো নেক্সটে কি বলছে এখানে, যে 3টি সংখ্যার বর্গের যোগফল 138, যাদের দুটি করে সংখ্যার গুণফলের যোগফল 131, তাহলে সংখ্যা 3 যোগফল কত নাকি, তাহলে বর্গ বলছে নাকি, বর্গ মানে বর্গ ধরো এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এদের যোগফল কত 138, ঠিক আছে? এবার কি হচ্ছে বলছে কি, যাদের দুটি করে সংখ্যা নাকি, তাহলে মানে দুটো মানে কত, তাহলে 2 ×
এ প্লাস বি প্লাস সি, যেমন এটা কত বলো 130 নাকি 2 × 2, হ্যাঁ 2 BC নাকি, হ্যাঁ 2 × BC। তাহলে কি বলছে সমাধান মানে এ, তাহলে এ বলছে এ প্লাস বি প্লাস সি, তাহলে কত হবে বের করো। ঠিক আছে, এবার তোমাদের এটা বের করার জন্য কী করতে বলো, বলো এখানে তোমাদের শুদ্ধ জানতে হবে, তাই না? শুদ্ধ তাহলে এখানে কী বলো, এখানে শুদ্ধ এটা এখানে যে এ প্লাস বি সি নাকি, আচ্ছা বুঝে গেছি। তোমরা তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 AB BC CA। ঠিক আছে, আচ্ছা এটা বলেছে, হ্যাঁ এটা বলেছে, ঠিক আছে। এখানে এটা হবে না, 2টা হবে না, হ্যাঁ AB BC C হবে, এখানে তোমার AB BC হয় OB BC। ওকে, ঠিক আছে, না এটা একটু ভুল লিখেছিলাম। তোমাদের এখানে হবে যে এখানে AB BC আর কি সি হবে, ঠিক আছে, সি। ওকে, ঠিক আছে, বড় হয়ে গেছে না। ওকে, তাহলে দেখো, তাহলে এটা বের করবো নাকি, এটা বের করবো, তাহলে এটা মানে এখানে কত বলো, কত বলছে বলো এখানে, এটা মানে বলছে এখানে কত 130 138, তাহলে 138। এবার দেখো প্লাস, এবার এটা মানে কত বলো, এটা মানে কত এখানে বলছে বলো, বলছে এখানে কত 113 নাকি 131 ইন্টু কত ইন্টু 2, তাই তো নাকি? তাহলে দেখো, তো যোগ করবো কত 138 প্লাস 2 1 2, 3 2 6, 2 1 কত 2 1 2, রাইট? তো যোগ করো নাকি, তাহলে এটা এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার কত হবে, 2 2 8 দিয়ে 10, 3 হতে 9, 2 3 4 4, তাহলে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মানে কত হয় বলো 400। 400 মানে কি বলো, তাহলে এটা কি এটা আছে এটা নাকি, তাহলে এ প্লাস বি প্লাস সি √400 কত, ঠিক আছে, এটা কি এদিকে নিয়ে যাও নাকি, এটাকে এদিকে নিয়ে যাও নাকি, তাহলে কত √400 হবে। √400 মানে কত 20 স্কোয়ার 400, তাহলে 20, তাহলে এ প্লাস বি প্লাস সি তাহলে কত বলো 20 আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তো 20 আমাদের সঠিক অপশানে। আসলে বোঝা গেছে, চলো নেক্সটে যাওয়া যাক। দেখো নেক্সটে কি বলছে এখানে, যে 5 বছরের সরল সুদ কত 300 টাকা, পরের 5 বছরে মূলধন 3 গুণ হলে 10 বছর সুদের পরিমাণ কত, তাই নাকি? দেখো কিন্তু 5 বছর 3 গুণ নাকি, 5 বছর 3 গুণ, তাহলে 5 বছর কত 3 গুণ, ঠিক আছে, 5 বছর দ্বিগুণ নাকি, দ্বিগুণ আর 10 বছর নাকি, দ্বিগুণ 4 গুণ, ঠিক আছে। আচ্ছা বুঝছি নাকি, আচ্ছা বুঝছি। ওকে, এইবার তোমার এখানে যতগুণ না, তোমার এখানে এটা যতগুণ বলবে, এখানে যদি 3 গুণ বলে তাহলে কি এক গুণ, মানে যতগুণ বলবো থেকে 1 কম নেবে, ঠিক আছে। তা 3 মানে কত 2 গুণ, তাহলে 2 গুণ হবে, ঠিক আছে। তো কত বছর 10 বছর বলছে, 10 বছর বলছে কত গুণ, তাহলে বের করতে হবে নাকি। তাহলে দেখো মিস্টেক হচ্ছে, তাহলে এটা কাটো নাকি, 5 দুগুণে কত, 5 দুগুণে 10, তাহলে 2, তাহলে 2 যেমন 4, তাহলে কত বছর হচ্ছে, তাহলে কি 4 গুণ কি 4 গুণ কি 4 গুণ হবে। ছিল কত বলো 300 টাকা, তাহলে 300 × 4, তাহলে কত হয় বলো, তাহলে 300 × 4, 300 × 4 কত হয় বলো, 3 4 কত 12, 1200। বা তোমরা চাইলে এটাকে অন্যভাবে করতে পারো, অন্যভাবে করলে এটাকে একটু কি বড় হবে, ঠিক আছে। তো আমি এইভাবে এটা সলভ করে দিলাম। ওকে, দেখো নেক্সট কি বলছে এখানে, যে পি দিনে 8 ঘন্টা করে মোট 12 দিনে কাজ করে, এবং কিউ দিনে 10 ঘন্টা করে 8 দিনে মোট 8 দিন কাজ করে। ওকে, পি ও কিউ একসাথে 8 ঘন্টা করে কাজ করলে কতদিন কাজ শেষ হবে, দুর্দান্ত অঙ্ক। তাহলে দেখো পি কত বলো 8 ঘন্টা করে নাকি, 12 দিন করে 8 কত 96, তাহলে পি কত বলো 96, তাই তো নাকি। আর কিউ এখানে কত বলো, তাহলে 10 × 8 নাকি, 10 80, ঠিক আছে। এদের এলসিএম কত বলো, 12 × 8, 12 × 8 × 12, 8 × 10 নাকি, তাহলে 480, নাকি। তাহলে কত বলে 6 96 × 5 আর 80 × 6 নাকি, এটা হবে। তেমন দেখো এ কত বলো 5 করে, এ কত 6 করে হবে নাকি, 6 করে হবে, তাহলে 5 6 কত 11,
কিন্তু একসাথে বলে কত 11 করবে, কিন্তু কত বললো 8 ঘন্টা করবে। তাহলে 11টা কত হলো 88 নাকি কত হবে 88 হবে। তাহলে এখানে কাজ কত বলো 480 বাই কত এখানে বলো 88। কী করে বুঝতে নাকি? দেখো 500 কত বলো 500 কত 11, ওর সঙ্গে কত ঘন্টা 8 ঘন্টা নাকি 8 ঘন্টা। তাহলে 11 ইন্টু 8 কত বলো 88 নাকি 88। তো এটা 88 ঠিক আছে। তো 488 ঠিক আছে। দেখো 11 8 11 88, 8 দিয়ে গেলে 8 দিয়ে গেল 8 দিয়ে 8 44 60। তো 60 বাই কত 60 বাই 11 কাটাও আবার কত হবে বলো এখানে 5 11 55, তাহলে 5 11 55 5 60 নাকি 5 5 বাই 11। ওকে, সো 5 5 বাই 11 5 5 বাই 11 অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট হ্যাঁ দেখো নেক্সট কি বলছে এখানে যে একটি ট্রেন 7 AM যাত্রা শুরু করে এ থেকে বিতে আসে 50 কিমি পার ঘন্টা বেগে, এবং একটি ট্রেন 8 AM যাত্রা শুরু করে বি থেকে এতে যায় 60 কিমি পার ঘন্টা বেগে। যদি দুটি ট্রেন 10 AM মিলিত হয় তাহলে এসি ও বিসির মধ্যে দূরত্বের অনুপাত কত? একদম দুর্দান্ত অঙ্ক। দেখো আমি চাইলে এটা কি ডাইরেক্ট আমি অঙ্কটা করতে পারি, কিন্তু তোমাদের একটু প্রথমে বলতে চাই যাতে তোমরা যদি নেক্সটে যদি এরকম যদি আসে তোমাদের নিজেরা করতে পারো। ঠিক আছে, দেখো বোঝাচ্ছি আগে। হ্যাঁ দেখো মনে এখান থেকে একটা তুমি যাবা। ঠিক আছে, তো এটা মনে করো এ, এটা মনে করো বি। ঠিক আছে, এটা মনে করো এ, এটা মনে করো এখানে বি। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে একে বলো এ কি এদিকে যাবে, আর বি কে বলো এদিকে আসবে, তাই তো নাকি? এবার এ কত বলো এখানে 50 কিমি যাবে স্পিড নাকি 50 কিমি পার আওয়ার, রাইট। আর বি এখানে কত বলো কত 60 কিমি পার আওয়ার। আর এ কত বলে এ কত 7টার দিকে পারবে 7 AM 7টার দিকে, আর বি কত বলে 8টার দিকে। কিন্তু কি হচ্ছে মিলছে তার কত বলো এখানে বলো, মিলছে তার কত এখানে বলো 10 AM মিলছে কত বলে 10 AM তার আগে মিলে গেছে, 10 AM দ্বারা মিলে গেছে 10 AM। ওকে, তাহলে দেখো আর যদি একে আমি ধরি, যদি আমি একে এখানে ধরি এ কত 7টার দিকে গেছে কত বলো 10টার দিকে, তাহলে কত 3 ঘন্টা গ্যাপ, কত 3 ঘন্টা গ্যাপ। তাহলে এ কত যায় কত বলো 50 করে যাবে, কত না বলো 3 ঘন্টা, রাইট। ইস টু এবার বি নাকি, এবার বি বি কত এখানে বলো ছিল কত 8টা গেছে কত 10টা নাকি কত 2 ঘন্টা, 2 ইন্টু 60 কত এখানে বলো 2 ইন্টু 60 করো এখানে, বাস করো এখানে ইজি হয়ে গেলো। তাহলে এখানে কাজ যদি কাটে এই 0 কাটা, এই 0 কাটা, 3 গেল 3 2 6 এটা কাটা, তাহলে কত 5:4 কি আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, 5:4 অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। আসলে তোমরা কি অঙ্কটা বুঝে গেছো? ওকে, নেক্সট দেখো নেক্সটে কি বলছে এখানে যে যখন একটি সংখ্যা তার পরবর্তী সংখ্যার সাথে যোগ করা হয় এবং আরেকটি সংখ্যার সাথে যোগ করা হয় যা তার পরবর্তী সংখ্যার 3 গুণ, এই 3 সংখ্যা যোগ কত 64, তাহলে সংখ্যাটি কত? এবার তোমরা কি বলো এই অঙ্কটা কি বলো একটা তোমার বেসিক করাবো, আরেকটা তোমাকে অপশন টেস্ট করবো, কি করবো অপশন টেস্ট করবো। ঠিক আছে, তো তোমার মধ্যে বেসিকটা দেখো, তোমাকে অপশন টেস্টে কী করতে হয় তখন তোমাকে দেখাই দেবো। ঠিক আছে, বেশি দেখো মনে করো কী করো মনে করো সংখ্যাটা কত এক্স, পরবর্তী সংখ্যা তাহলে কত হলো, তাহলে কি এক্স প্লাস 1 হবে নাকি, এক্স প্লাস 1 হবে, এক্স প্লাস 1 প্রথম কত বলো এক্স, পরে গিয়ে যোগ হবে 1 যোগ হবে তাহলে এক্স প্লাস 1। আর এরপরে কি বলছে এখানে প্লাস কি বলছে পরবর্তী সংখ্যা নাকি, কি বলছে পরবর্তী সংখ্যার কি 3 গুণ, পরবর্তী কি বলছে পরবর্তী সংখ্যার কি 3 গুণ, তাহলে পরবর্তী সংখ্যা এটা ছিল নাকি এটা ছিল এক্স প্লাস 1 ছিল, তাহলে কি বললো আরে রে একটু গোলমাল হচ্ছে। তাহলে কত এক্স প্লাস 1 তো হবে নাকি, এর কত এর কত এর 3 গুণ, এটা মানে কত এটা মানে 64, তাই নাকি? এটা কি বলো এটা কি ফার্স্ট সংখ্যা, এটা কি সেকেন্ড সংখ্যা, এটা কি পরের সংখ্যা নাকি, এটা কি পরবর্তী সংখ্যার কি 3 গুণ হয়ে গেল, তো এটা শুরু করো পাঁচ হয়ে গেল নাকি। তাহলে এক্স প্লাস 1 প্লাস 3 1 3 এক্স প্লাস 3 1 কত 3 1 3 ইকুয়াল টু 64। ঠিক আছে, তাহলে কি হবে এখন বলো এক্স কত 2x কত 3 3 কত 5x, তাহলে 5x ইকুয়াল টু কত বলো ইকুয়াল টু কত বলো
এখানে কত এক নাকি, এখানে এক, এখানে কত তিন, তাহলে তিন একে চার, তাহলে চার বিয়োগ করে দিতে পারো 60 হবে। তাহলে এক্স মানে কত, এক্স মানে কত 12, 5 এবং 60 নাকি, 5 এবং 60, এক্স মানে কত, এক্স মানে কত তাহলে 12, তাহলে সমানটা কত হলো 12 মানে সঠিক অ্যান্সার। ওকে, ঠিক আছে। এবার তোমাদের কি বললাম আরেকটা দেখাবো নাকি, তো সংখ্যাটা কত বলো 12 ধরলাম নাকি, সংখ্যা 12 ধরলাম, সংখ্যা 12, তাহলে এর সঙ্গে এরপরে কি একবারে তো কত 12 কে তো কত 13 হবে। সংখ্যাটা কত বলো 3 গুণ নাকি, 3 গুণ প্লাস 1, তাহলে 12 3 কত বল, এর কি বলো এর 3 গুণ মানে 3 গুণ প্লাস 1 নাকি, 3 গুণ প্লাস 1 হবে, তাহলে 12 36 কত 37 নাকি 37, তো 37 নাকি প্লাস কত প্লাস 37। ওকে, তাহলে নাকি আচ্ছা না 12 না এইটার নাকি, এইটার ভুল করছি, ঠিক আছে। আচ্ছা পরবর্তী সংখ্যা না, পরবর্তী সংখ্যা নাকি, সো পরবর্তী সংখ্যা নাকি 12 না, দেখো প্রথমে কত বলো 12, ঠিক আছে, কত বলো এখানে 12, তারপর কত 13 নাকি, এবার ইকুয়াল হচ্ছে এর কি বলো এর 3 গুণ, এর 3 গুণ প্লাস 1 নাকি, তাহলে কত হয় এখানে বলো, তাহলে 3 গুণ প্লাস 3 থেকে কত 39, কত 40, তাহলে বাস, তাহলে যোগ করো কত, যোগ করো কত বলো 64 কি যদি বের হয় তাহলে এটা হয়ে যাবে, সেটা বের হয়, তাহলে কত এখানে 12 কি আমাদের সঠিক অ্যান্সার। তোমাকে এই অঙ্কটা এইভাবেও করতে পারতাম, ঠিক আছে। চলো নেক্সটে যাওয়া যাক। দেখো নেক্সটে কি বলছে এখানে যে যদি এ 6 বছর আগের বয়স 3 গুণ বয়স, যদি এ 6 বছর আগের বয়সের 3 গুণ বয়সের আগের বয়সের 3 গুণ বয়স তার বর্তমান বয়সের দ্বিগুণ থেকে বিয়োগ করা হয়, ঠিক আছে, বিয়োগ করা হয়, তাহলে ফলাফল হবে তার বর্তমান বয়স, তাহলে এর বর্তমান বয়স তাহলে কত হবে, একদম দুর্দান্ত অঙ্ক, ঠিক আছে। ওকে, ভাবতেছি তোমাদের এটা আমি হোমওয়ার্ক দেবো নাকি, আচ্ছা তোমরা এটা হোমওয়ার্ক করে নাও, ঠিক আছে, তোমরা কমেন্টে বলবা যে অঙ্কটা কত হবে। ওকে, তো চলো, যদি যদি তোমাদের ক্লাসে যদি ভালো যদি লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবে না। ওকে, এবং তোমরা লাস্টের অঙ্কটিকে কমেন্টে অ্যান্সার করতে ভুলবে না, ঠিক আছে। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, বাই বাই অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট জয় হিন্দ।